নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি বাজারের পথে। আর আজকে রান্না বান্না করিনি, কালকের পান্তা ছিল সেটা নিয়েই বেরিয়ে যাচ্ছি। আর মুনের শরীরটা খারাপ, শুয়ে আছে। ও তো আজকে রবিবার ড্রয়িং ক্লাস আছে, ওর বাবার সব গুছিয়ে দিয়েছে, তবে ওকে নিয়ে আবার বেরোবো। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু মুনের তো আবার জ্বর আসছে, কি হবে জানি না। কালকে পরীক্ষা আর আজকে ড্রয়িং ক্লাস। মুনের বন্ধু চলে এসছে পিঙ্কি, আমাদের পাশেই বাড়ি। তো আমার লেট হয়ে গেছে, আমি এসে দেখছি পিঙ্কি ডাকতে এসছে মুনকে। দুজনকে একটু হরলিক্স করে দিলাম, খেয়ে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। নাও নাও তাড়াতাড়ি নাও। আর মন তো কিছু খেতে চাচ্ছে না। মুন আর মুনের বান্ধবী দুজনকে ছেড়ে দিয়ে এলাম সাইকেলে করে। এবার বাড়ির কাজকর্ম সেরে নেব, তারপর রান্না বান্নার দিকে যাব। আজ আর বাজারে যাব না, দুবার যাওয়া হয়ে গেছে। তো মুনের বাবা আসার পথে যা বাজার আনবে সেটাই রান্না করব। টিউবওয়েলটা কালকে গোড়া জাম করে দিয়ে গেছে, তো এখন ব্যবহার করা যাবে না। আজকে সারাদিন তো হাত দিতে মানা করেছে। আর এদিকে বটবটি গাছগুলো বড় হয়ে যাচ্ছে, আর কোনো দানা বেরোয়নি। আর একটা শসা গাছ বেরিয়েছিল, তো বৃষ্টির জলে অবস্থা খারাপ। এখানে দুটো শসা গাছ বেরিয়েছিল, একটা দেখছি পড়ে গেছে, গোড়াটা পচে গেছে মনে হচ্ছে। এর মধ্যে অনেক রকমের দানা দেওয়া ছিল, তো শুধু দুটো শসা গাছ বেরিয়েছে, আর কিছু বেরোয়নি। আর লাউ কুমড়োর দানা সব এই জায়গাটা দেওয়া ছিল, বেরোবে কি না জানি না। যা বৃষ্টি হলো সব ধুয়ে গেছে বৃষ্টির জলে। আর এই একটা চারা বেরিয়েছে, দেখছি এটা কিসের চারা বুঝতে পারছি না। যা হয় হোক হোক, এখানে বড় হলে বুঝতে পারবো কিসের চারা। মুন একটা ফুল গাছের ডাল এনেছে, কালকের থেকে এই জায়গায় রাখা আছে। এটাকে এই কোনায় বসিয়ে দেব। আর তো দেওয়ার জায়গা নেই, এখানেই দিয়ে রাখি। বসিয়ে দিলাম, যদি হয়। বাড়ির ভিতরে কোনো ফুল গাছ নেই, যা আছে সব বাইরে। আর বাইরের ফুল গাছে কোনো ফুল পাওয়া যায় না পূজা দেওয়ার সময়। তো এখানে একটা নয়নতারার চারাও বসিয়েছে মুন। এই যে ও পড়ে আসার সময় যেখানে যা পায় নিয়ে আসে তুলে, ফুলের চারা। আগের দিন নীলকণ্ঠের দানা দিয়েছে ওই আম গাছের গোড়ায়, এখনো দেখছি না চারা বেরোয়নি। লঙ্কা গাছগুলো প্রতিটা গাছে লঙ্কা এসছে, ভালো লাগছে দেখতে। এই যে খুব সুন্দর হয়েছে, কিন্তু বৃষ্টির জলে সব প্রেসারে গাছগুলো শুয়ে পড়েছে। তুলে দিতে হবে, আর গোড়ায় মাটি দিতে হবে। গাছ বসালে শুধু হয় না, গাছের পিছনে খাটতে হয়। তো ঘরে বাইরে করতে করতে আর সময় হয় না। এই গাছগুলো সব পাতা পড়ে গিয়ে আবার নতুন করে ফুল ফুটেছে, কাগজ ফুল গাছগুলোতে। ওই গাছটাতেও ফুল এসেছে। বাড়ি চলে এলাম মুনকে নিয়ে, আর মুন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে বারান্দায়। শরীরটা ওর খুব খারাপ, ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসছি আর এসেই শুয়ে পড়েছে। ঘরে শুইনি, বালিশ হচ্ছে প্রচণ্ড, শোয়া যাচ্ছে না ঘরে। বারান্দায় একটা কাপড় পেতে আর শুয়ে দিলাম। কালকে পরীক্ষা, কিভাবে পরীক্ষা দেবে সেটাও বুঝতে পারছি না, এতটা অসুস্থ। মুনের বাবা ওদিকে বাড়ি ফিরেছে, আর আমাদের একটা নেমন্ত্রণ বাড়ি আছে, তো আমি ভুলে গেছিলাম, তার জন্য গিফট নিয়ে এসছি। শিঙি মাছ কোথায় পেলে? গেঞ্জি নিয়েছো?
তোরা যে অনুষ্ঠানটা আছে বছর কি অনুষ্ঠান, আমাদের বাবা মারা গেছে তো আজকের বছর কি, তার জন্য গিফট এনেছে। আমি তো ভুলেই গেছিলাম। মুনের শরীরটা খুব দুর্বল, মাথা ব্যথা হচ্ছে, শুয়ে আছে। বা গেঞ্জিটা তো খুব সুন্দর হয়েছে গো, গরমের মধ্যে পরতে পারবে ভালো, সুতির। আমাদের টিউবওয়েলটাকে সরিয়ে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে, এই যে দেয়ালের পাশে। কারণ একটা, এখানে দরজা না লাগালে বৃষ্টির জল উঠে বারান্দা ভর্তি হয়ে যাচ্ছে আর ধুলোবালি সব উড়ে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, তো এটা আটকাতে হবে। ব্যাঙ ঢুকে গেছিলো আগের দিন, দেখিয়েছিলাম। তো যাই হোক, মিস্ত্রি এসছিল কালকে, মাপ নিয়ে গেল, বুধবার দিন এসে এই দরজাটা লাগাবে। তো তার জন্য কলটা ওইদিকে সরিয়ে নিয়ে যেতে হলো। আর অনেক বন্ধুরা কমেন্টসে জানতে চেয়েছিল টিউবওয়েলটাতে জল ওঠে কিনা। ওই জলেই আমাদের সমস্ত কিছু ব্যবহার করা হয়, আর শুধু কেনা জল রান্না খাওয়ার কাজে লাগে। আর এই জলে জামা কাপড় কাচা, স্নান করা। তো এখন এখানে হাত দেওয়া যাবে না, পুরো কাঁচা, গোড়াটাও জাম দিয়ে গেছে সবে কালকে। যার সামনে বাজে দেখাচ্ছিল, সরিয়ে দিয়ে অনেকটা জায়গা বেরিয়েছে, গার্ড হয়েছিল দরজার সামনেটা। ছুটি আছে, ব্যাগটা কেচে দিলাম। আজকে রবিবার, ছুটি, ব্যাগটা অনেকদিন কাঁচা হয় না, কেচে দিলাম। কালকে পরীক্ষা আছে, ব্যাগটা নিয়ে যাবে। মাদুরটা কোথায় দেবো? রান্নাঘরটা করে আমার আর মেলার জায়গা নেই। মাদুরটা তুমি পাঁচিলের উপরে দাও। আজকে মোটামুটি রান্নার ঝামেলাটা নেই। নিমন্ত্রণ বাড়ি ছিল তো আমি তো ভুলেই গিয়েছিলাম। তুলসী মঞ্চটা একটা ভালো দিন দেখে প্রতিষ্ঠান করব, ওই জন্য এখন তুলসী গাছটা কিছু বসানো হয়নি। একটা ভালো দিন দেখে আর তুলসীর চারা বসিয়ে তারপর থেকে পূজা দেব। নতুন মঞ্চ তো। এখন জামা কাপড় বেশি সময় রাখা যায় না, প্রচন্ড রোদ। শুকনো হয়ে গেলেই তুলে নিতে হবে। ঘরের মধ্যে এত বালি, বালি মুছতে মুছতে সময় চলে যায়। দেখি, খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে ঘরের ভিতরটা কাজ করার, না তো থাকা যাচ্ছে না এই ঘরে। মাটির ঘর একটা আলাদা, গোবর দিয়ে দিলে অনেক সময় থাকে। আর এই বালি তো একদম প্রতিনিয়ত ঝরতেই আছে, গরম পড়ে আরো বেশি ঝরছে। আসলে এই ঘরটা বানানো প্রায় 15-20 বছর হয়ে গেছে, বলো? 25-26 বছর হয়ে গেছে, যার কারণে বালি ঝরছে। কলের গোড়াটা নেট করেছে, এখানে একটু জল দিয়ে ভিজিয়ে দিই। নেট না, ওটা ঢালাই করেছে। তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। ওই হলো অত বুঝি না, ঢালাই করেছে। হ্যাঁ, জলটা কেমন টেনে নিচ্ছে দেখো।
কমপ্লিট হয়ে গেলে এবার স্নান করে নেব। আর রান্নার ঝামেলা তো তুলসী মঞ্চটা, তুলসী গাছ লাগানো হলে দারুণ লাগবে কিন্তু টুপা। লাগবে তো, কিন্তু এখন মাটি না দিলে তো হবে না। হ্যাঁ, মাটি ভরতে হবে পুরোটা। আর মাটির পরিমাণটা ভালো অনেক একটা বেশি দিন লাগবে। দেখে প্রতিষ্ঠিত করতে হবে মন্দিরটা। অনেক পরিমাণ মাটি লাগবে, আর মাটি এখন আমাদের কাছে নেই। মাঠ শুকনো হবে, তারপরে মাটি এনে ভরতে হবে, তারপরে চারা বসাতে পারবে। একদম ওপর থেকে নিচ পর্যন্ত পুরো কিন্তু ফাঁকা, হ্যাঁ, নিচের থেকে পুরো মাটি দিতে হবে। তো ওই জন্য অনেক মাটি লাগবে এর মধ্যে দিতে গেলে। এই বালতিটা একদম ফেটে গেছে, এখান থেকে নামিয়ে টবের মধ্যে দেবো গাছটা। টুপা ওই ধারে আম গাছের সাইডে ওই ধারে দেখো মাটি রয়েছে, কিছু মাটি এনে আর একটু দিয়ে দাও ওদের। তুলসী মঞ্জুরের ভিতরে দিচ্ছি না, কারণ ওইটা একটা নতুন তুলসী গাছের চারা বসাবো। ওই জন্য এই চারাটা আর ওর মধ্যে বসাচ্ছি না, এটা আলাদাই থাকবে এরকম। এই ফাটা বালতিটা ফেলে দেবো বাইরে। মাটি দিলে হবে না। আম গাছের গোড়ার নয়, ওই ধারে দেখো বাউন্ডারির গোড়ায় মাটি দেওয়া আছে, ওই মাটি ওখান থেকে নাও। মাটি পেয়েছো টুপা? এখান থেকে কিছু মাটি নিয়ে দিয়ে দিচ্ছি। দাও। বৈশাখ মাস ভোর তুলসী গাছে মানে জল দিলে, তুলসীর পূজা করলে নাকি খুব ভালো, সংসারে মঙ্গল হয় এই বৈশাখ মাসটা। আর এমনি সবাই দেয় সব সময়, কিন্তু বৈশাখ মাসটা নিয়ম করে পুজো করলে তুলসী গাছে খুব ভালো শুনেছি আমি। যদি গাছটা এখানে নিয়ে না এখানটা রাখবো। বেশ বেশ, ঠিক আছে, একটু জল দাও। আর দিও না মাটি। বৃষ্টি হলে আবার ধুয়ে যাবে না। না না, কে কি পাঠিয়েছে আমাদের জন্য দেখি। হ্যাঁ হ্যাঁ, একটা পার্সেল এসছে, কিন্তু বুঝতে পারছি না ঠিক কে পাঠিয়েছে। গিয়ে দেখি ঘরে, দেখলে বুঝতে পারবো। তো এর মধ্যে একটা গেঞ্জি আছে, তো এটা পাঠিয়েছেন পৃথা আন্টি। তো ওনার সঙ্গে আমার মানে যোগাযোগ হওয়ার থেকে একবারই ফোনে কথা হয়েছিল, আর উনি খুবই ব্যস্ত মানুষ যেটা বুঝেছিলাম। তো বিশেষ করে মনে হয় গত দুদিন কথা হয়েছিল, তার কথা হয় না, উনি খুবই ব্যস্ত। তো ওই কাকিমা দুটো গেঞ্জি পাঠানোর কথা বলেছিল মুনের বাবার জন্য, টি শার্ট। তো আগে আগে পাঠিয়েছিল সেটা। খুলে দেখে নেবো এখন। মুনের বাবার জন্য।
অনেক বড় হয়ে যাবে? না না, ঠিকই আছে। অসাধারণ গেঞ্জিটা, গরমের সময় পরতে খুব আরামদায়ক হবে। কালারটাও খুব সুন্দর না? হ্যাঁ আগেও একটা গেঞ্জি পাঠিয়েছিল সেম কালার না? হ্যাঁ, না একটু আলাদা সেটা একটু। তো ওটার এটা অনেকটা ডিফারেন্স। এই গেঞ্জিটা গরমের মধ্যে খুব ভালো হবে। সুতির গেঞ্জি, একদম কটনের। এই যে তো আন্টি খুবই ব্যস্ত মানুষ, এটা বলেছিলেন আমার। ওনার পার্লার আছে আর অনেক মেয়েরা কাজ করে পার্লারে, এটাও বলেছিল। তো তার ফাঁকে আমাদের ভিডিওগুলো উনি দেখেন। তো যাই হোক, কাকিমা গেঞ্জিটা পৌঁছে গেছে আমাদের এখানে, আর খুব সুন্দর হয়েছে। আর আপনি আমাদের সবার প্রণাম নেবেন। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা এখান থেকে পাঠিয়ে দিলাম। গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে, আর মুনের বাবা তো নিশ্চয়ই পছন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, আমারও পছন্দ হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ। কালারটা খুব ভদ্র কালার, খুব ভালো। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।